আসসালামু আলাইকুম। এনসিপির গোপালগঞ্জের আজকের পদযাত্রা এবং সমাবেশ কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের লোকাল স্থানীয় নেতাকর্মীরা নজিরবিহীন কাণ্ড করেছে। তারা তাদের গতিরোধ করার জন্য রাস্তায় রাস্তায় ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, গাছপালা উপড়ে ফেলেছে এবং মঞ্চে তারা যেখানে সমাবেশ করার কথা পৌর পার্কের যেই সমাবেশ, সেই সমাবেশ স্থলে ভাঙচুর করেছে। তার মানে ব্যাপকভাবে এবং সকাল থেকে এটা অব্যাহতভাবে করেছে। পুলিশের গাড়ি পুড়িয়েছে, তারপরে ইউএনওর গাড়ি ভাঙচুর করেছে। শেষ পর্যন্ত এনসিপির নেতারা দেখলাম যে সেনাবাহিনীর পাহারায় পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করে কোনো রকমে এই কর্মসূচিটা তারা করতে পেরেছে। এবং সেখানে এনসিপির নেতারা বলেছেন যে আমরা যুদ্ধ নয়, আমরা এখানে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এসেছি। এবং সেই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে গোপালগঞ্জকে মুজিববাদ এবং সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করা হবে। সব নেতাই বক্তব্য দিয়েছেন, ছোট ছোট করে নাহিদ ইসলাম দিয়েছেন, সার্জিস আলম দিয়েছেন, পাটোয়ারি দিয়েছেন, হাসনাত আবদুল্লাহ দিয়েছেন এবং সবাই তীব্রভাবে নিন্দা করেছে এই গণতান্ত্রিক আচরণের, এই সন্ত্রাসী আচরণের। যেখানে সারা দেশে তারা মুক্তভাবে তারা সমাবেশ করতে পেরেছে, এখানে কেন সমাবেশ করতে পারবে না? বোঝাই যায় যে এনসিপির ব্যাপারে আওয়ামী লীগের একটা আলাদা ক্ষোভ আছে। বা বাংলাদেশে শেখ হাসিনার শাসনের পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের এনসিপির এই নেতারাই নেতৃত্ব দিয়েছে। ফলে তারা ছিল টার্গেট। আর এই কারণেই সকাল থেকে একটা উত্তাল অবস্থা ছিল গোপালগঞ্জে। আইন শৃঙ্খলা বাহিনী সর্বশক্তি নিয়োগ করার পরেও কোনো রকমে ঠেকিয়েছে যে শেষ পর্যন্ত সমাবেশটা শান্তিপূর্ণভাবে শেষ হতে পেরেছে। কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটেছে, এই সমাবেশের মঞ্চের সামনের চেয়ার ভাঙচুর করা হয়েছে, মঞ্চে হামলা চালিয়েছে এবং গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়েছে। মোট কথা একটা নজিরবিহীন কাণ্ড করেছে। এর মধ্য দিয়ে বোঝাই যায় যে গোপালগঞ্জের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে অন্য কোনো দল, বিশেষ করে আওয়ামী লীগের বাইরে যারা শেখ হাসিনার পতনের আন্দোলন করেছে, বিএনপি, জামাত বা এনসিপি, কারোর জন্য কোনো নিরাপদ না। এবং এটি কিন্তু আজকে প্রথম না, এটি গত 8 মাসে যত অঘটন সব কিন্তু ঘটেছে। যখনই বিরোধী দল অর্থাৎ বিএনপি সহ অন্য দলগুলো তারা কোনো কর্মসূচি করার চেষ্টা করেছে, তখনই কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। এবং এর আগে যদি দেখেন 15 বছরে কিন্তু সেখানে কোনো রাজনৈতিক দল সংগঠন আওয়ামী লীগের বাইরে তার কোনো অস্তিত্ব তারা রাখেনি। এবং এখনও তারা সেই ধারাটা বজায় রাখতে যায়। খুব নিন্দনীয়ভাবে তারা এনসিপির উপর হামলা চালিয়েছে। এনসিপির যাতে সমাবেশ তারা করতে না পারে এবং গোপালগঞ্জে ঢুকতে না পারে, তার জন্য যা যা করার সব কিছু করেছে। তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। এমন হয়নি যে তারা পাল্টা গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তা করেনি। কিন্তু তাদেরকে ধাওয়া করেছে, লাঠিচার্জ করেছে, কয়েকজনকে আটক করেছে। এবং এনসিপি ক্ষুব্ধ যে এই পরিস্থিতির আরও কেন শান্তিপূর্ণ অবস্থা থাকলো না, সেই কারণে তারা পুলিশের যথেষ্ট নিরাপত্তার জন্য নিন্দা করেছে। কিন্তু এটাও বাস্তবতা যে গোপালগঞ্জের মানুষ, সেখানকার মানুষ, তারা আওয়ামী লীগের সঙ্গে এমনভাবে একাত্ম যে খুব বেশি যে এনসিপির জনসভায় ঢল নেমেছে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা পরিষ্কার, এটা হলো বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। কিন্তু সেখানে যদি আওয়ামী লীগের শক্তি সামর্থ্য যাই থাকুক না কেন, এই মুহূর্তে তারা ক্ষমতাচ্যুত, তারা উৎখাত হয়েছে। সেখানে যদি তারা এইভাবে অগণতান্ত্রিকভাবে যদি শক্তি ব্যবহার করতে থাকে, তাহলে সেই শক্তির মোকাবেলা করার জন্য সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।